এদিকে দেশব্যাপী গ্যাস সংকট এখনো পুরোপুরি কাটেনি। সাভার, ধামরাই সহ বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। বাসাবাড়িতেও গ্যাসের জ্যাম কম। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী আগামী সপ্তাহে এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত শেষ হতে পারে। তবে কবে থেকে গ্যাস সরবরাহ শুরু হবে তা এখনো নিশ্চিত নয়। সহকর্মীদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। গ্যাস পাচ্ছে না সাভারের অধিকাংশ প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার চালকরা। গত 2 সপ্তাহে বন্ধ হয়ে গেছে এলাকার বেশ কয়েকটি সিএনজি স্টেশন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। দুশ্চিন্তা কাটছে না আবাসিক এবং শিল্প গ্রাহকদেরও। সরকার যদি মনে করে যে না গ্যাস দাম বাড়াক, আমাদের প্রেশানি দরকার নেই, কেন আমাদের হরেনি করতেছে, খামা ঘরেনি করতেছে। মনে করেন যে সিরিয়াল ওই মাথার দিকে গ্যান্ডার এই পারের দিকে সিরিয়াল এর দিকে এখানে আমরা মাত্র 60 প্রেসার গ্যাস পাই। আগে পাইতাম প্রায় 200 প্রেসার গ্যাস পাইলে 2টা ডিপ মারা যেত। এখন 60 প্রেসারের গ্যাস দিয়া এক ডিপ মারা যায় না। ঢাকার ধামরায়ে বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কোনো এলাকায় গ্যাস পাচ্ছে না 15 দিন, আর কোনো এলাকায় 1 মাসেরও বেশি সময়। অনেকেই এলপিজি অথবা মাটির চুলায় কোনো রকমে রান্নার কাজ চালাচ্ছেন। সমস্যার জন্য আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে নিয়মিত যাইতে পারে না, খাওয়া দাওয়ার সমস্যা। সারাদিনও থাকে না গ্যাস, আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যায় না খেয়ে যায়, আমরা সারাদিন না খেয়ে থাকি। মানিকগঞ্জে বেশিরভাগ পাম্প থেকে গ্যাস দেয়া বন্ধ রয়েছে। পর্যাপ্ত চাপ না থাকায় প্রয়োজনে গ্যাস পাচ্ছে না যানবাহনের চালকরা। কিছুদিন আগে ছিল তেলের সংকট, সিন্ডিকেট করতেছে, তেল ঠিক হয়ে গেছে, আবার গ্যাস সংকট। কারণ কি 8-10 দিন ধরে গ্যাস পাচ্ছি না পাম্পে, রাত নাই দিন নাই পাম্পে এসে বসে থাকি। আগে দেখা গেছে 200 টাকা 250 টাকা হলে চালাই পারতাম, এখন তো মনে করেন 60 টাকা 70 টাকার গ্যাস ঢুকে। এটা আমি এক সিরিয়াল দিয়ে আবার আইসা আবার সিরিয়াল দেওয়া লাগে। কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে গত 21শে জুলাই অগ্নিকাণ্ড ঘটে। এরপর থেকে বন্ধ হয়ে যায় সরবরাহ। বর্তমানে টার্মিনালটির মেরামতের কাজ চলছে। পিন্টু হাজং, 71।